হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো অনেকদিন বাদে চলে এসেছি একটা বড় ব্লগ নিয়ে। আর দেখো, আমি হচ্ছে হসপিটালে অ্যাডমিট আছি আমার ছেলেকে নিয়ে। ছেলের হচ্ছে নিউমোনিয়া হয়েছে, যার জন্য আমাকে এখানে অ্যাডমিট করা হয়েছে। আমি ইমার্জেন্সিতে এসেছিলাম, প্রচণ্ড পরিমাণে কাজ ছিল, তাই জন্য। তো এই যে স্বাগতত্ব হসপিটাল, এখানে কিন্তু ট্রিটমেন্ট খুব ভালো হয়, ওষুধও কাঁদে না। এখানে ট্রিটমেন্ট খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, দেখতেই পাচ্ছ তোমরা। প্রচণ্ড পরিমাণে পরিষ্কার। 3বার করে মোছে, সকালে একবার মোছে, বিকেলে দুপুরে একবার মোছে, রাত্রিতে শোয়ার আগে একবার মোছে, একবার ঘর ঝাড়, মানে পুরো হসপিটালটা ঝাড় করে, ঝাড় দেয়। ভালো পরিষ্কার, খুব সুন্দর পরিষ্কার থাকে। এখানে হচ্ছে আমাদের বেডের সামনে টেবিল থাকে, সকলের বেডের সামনে টেবিল। এটা হচ্ছে বিছনার, এখানে বেডশিট রোজ চেঞ্জ করে দেওয়া হয়। রোজ দিন বেডশিট দিয়ে যায়, পরিষ্কার কাঁচা ধোয়া। এখানে ট্রিটমেন্টও খুব ভালো। ডাক্তাররা বারে বারে এসে কিন্তু দেখে যায় কেমন আছে না আছে, জিজ্ঞেস করে। ব্যবহার প্রচণ্ড ভালো, সমস্ত মিলিয়ে খুব ভালো পরিষ্কার। কোনো রকম অসুবিধা হয় না। এখানে হচ্ছে ছেলে কিন্তু কাশিটা এখনও কমেনি, দেখতে হচ্ছে আমরা 1 সপ্তাহ ধরে হচ্ছে আমরা এখানে অ্যাডমিট রয়েছি। সকালে কিন্তু টিফিন দেয় খুব ভালো, রুটি দেয়, কলা দেয়, ডিম সিদ্ধ দেয়, তারপরে দুধ দেয়। এটা হচ্ছে আমাদের সকালের টিফিন। আর আমি হসপিটালে খাওয়ার খাই না, জাস্ট সকালে শুকনো টিফিনটাই আমি নিয়ে নিই, আর কোনো রকম টিফিন আমি নিই না। আর হচ্ছে রোজ দিন একবেলা মাছ, মানে একদিন মাছ একদিন ডিম এরকম দেওয়া হয়। একদিন মাছ দেওয়া হয় টিফিনে, আর একদিন ডিম দেওয়া হয়। এইভাবে কিন্তু হয়। আর কোনো দিন বাঁধাকপির ভেতরটা সঙ্গে কিন্তু মাছটা থাকে, মাছটা হচ্ছে মাস্ট, আর ডিম মাস্ট দেওয়া হয়। একদিন মাছ একদিন ডিম। খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো, হসপিটাল প্রচণ্ড ভালো পরিষ্কার। অ্যান্ড নার্সদের ব্যবহার বলো, ডাক্তারদের ব্যবহার বলো, প্রচণ্ড ভালো। মন দিয়ে আমাদের কথাগুলো শোনে, সমস্তটা শোনে। আর এই হসপিটালটা হচ্ছে আমাদের সোদপুরে। আর এখানেই কিন্তু আমার ছেলে হয়েছিল। এই যে এটা হচ্ছে পুরো হসপিটালটা। আর ওপাশটা হচ্ছে নার্সরা থাকে, মানে যখন দরকার হয় তখন যদি আমরা ডেকে নিতে পারি আসে। আর ডাক্তার সবসময় এখানে থাকে, কোনো রকম প্রবলেম এখানে থাকলে হয় না। প্রচণ্ড ভালো সবাই। আর হচ্ছে আজকে আমাদের ছুটি আছে, আমরা চলে যাবো। তো ভাবলাম তোমাদের একটা বড় ভিডিও দিয়ে দেওয়াই যায়। ও হচ্ছে বাবা, কাশি হচ্ছে, কাশিটা এখনও কমেনি, যার জন্য ওকে সিরাপ লিখে দিয়েছে। ও কিন্তু অনেকগুলো এই যে হাতে চ্যালেন, ও 3বার চ্যালেন হয়েছে, একবার নয় 3বার চ্যালেন হয়েছে। কেননা ও চ্যালেন রাখতে পারছিল না। একবার ওই হাতে হয়েছিল, তারপর খুলে দিয়েছে, পরে পায়ে হয়েছে, তারপর আবার হচ্ছে এই হাতে হয়েছে। তারপরে ও স্লাইন টানছিল অনেকটা, রকেটের মতো স্লাইন টানছে এইটুকু বাচ্চার। তারপর অক্সিজেন নাকের মধ্যে থাকতো, তারপর গ্যাস দেওয়া হতো। অনেকগুলো গ্যাস দেওয়া হয়েছে। এই 7 দিনে অনেকটাই গ্যাস টেনেছে ও, অনেকটা গ্যাস টেনেছে। তার ফলে কিন্তু অনেকটা সুস্থ হয়েছে। ডাক্তাররা বারবার এসে চেক আপ করে যায়, 2বার 3বার। সকালে একবার রাউন্ডে আসে, ভোরবেলা দিয়ে হচ্ছে অনেকগুলো ইঞ্জেকশন করে চ্যালেনে। তারপর সকালবেলা ডাক্তার একবার আসে, দুপুরের দিকে একবার আসে, রাতের দিকে আসে। রাউন্ডটা কিন্তু প্রত্যেকবার করতেই থাকে। বারে বারে ডাক্তাররা দেখে যায়, সিস্টার দিদিরা বারে বারে এসে দেখে দেখে কেমন আছে। আর যদি ঘুমিয়ে পড়ি কোনো সময়, তাহলে এসে ডেকে নিয়ে যায় যদি ওষুধের সময় হয়। এই যে মাসিটা দেখছি, এটা কিন্তু এখানে ঘর পরিষ্কার করে খুব ভালো করে। এই যে ওড়না পায়খানা এখানে পরিষ্কার করে। এখানে 3টে মাসি আছে, ঘরটা পরিষ্কার করার জন্য 3বার করে ঘর মোছা হয়, ঘর ঝাড় দেওয়া হয়। হচ্ছে সকালে একবার ঘর ঝাড় দিয়ে মুছে, ফের দুপুরে একবার ঘর ঝাড় দিয়ে মুছে, ফের রাত্রিরে একবার ঘর ঝাড় দিয়ে মুছে। মানে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন হসপিটালটা, দেখতেই পাচ্ছ। পুরো পরিষ্কার, চারদিক পরিষ্কার। গামলা থাকে ময়লা ফেলার জন্য, মানে আমরা যা খাবো বা বাচ্চাদের টিস্যু বলো, প্যাম্পাস বলো, সমস্ত কিছু ফেলার জন্য ওই যে গামলা দেওয়া থাকে। আর এখানে হচ্ছে টেবিল দেওয়া থাকে জিনিসপত্র রাখার জন্য। আমাদের ক্লাস যেগুলো আমরা ভাত খাওয়ার জন্য থালা যেগুলো নিয়ে আসি, আমরা টিফিন খাই, সেরকম জিনিস রাখার জন্য হচ্ছে এখানে টেবিলে দেওয়া থাকে। ফ্যান চলে,
জায়গা, অনেকগুলো লাইটও আছে দেখতে পাচ্ছ। আর এখানে হচ্ছে টেবিল, এখানে হচ্ছে ডাক্তাররা এসে লিখে পেশেন্ট কেমন আছে না আছে একটা ডায়েরি করা আছে, যার মধ্যে লেখা হয় ফাইল, ডায়েরি না সরি ফাইল, ফাইলের মধ্যে সমস্তটা লেখা হয় সেরকমই। এই যে আমার ছেলে কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে এখানে আসার পর। আমি শনিবারে অ্যাডমিট হয়েছিলাম এমার্জেন্সিতে, প্রচণ্ড কাশি হচ্ছিলো বলে, তো এখন অনেকটাই সুস্থ আছে। আর তোমরা প্রার্থনা করো যাতে পুরোপুরি ভালোভাবে সুস্থ হয়ে যায়, এটা একটু তোমরা প্রার্থনা করো আর সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর এখানে বেডশিট, আর একটা যেটা বেডশিট প্রত্যেক দিন কিন্তু এরা দিয়ে যায়, প্রত্যেক দিন চেঞ্জ করতে হয়। আর ছোটো বাচ্চা নিয়ে যেহেতু আমি পারি না, মানে সবার ক্ষেত্রে আমার জন্য শুধু না, নার্সরা এসে কিন্তু বাচ্চাদের ধরে বেডশিট চেঞ্জ করার জন্য, মায়েদের সুবিধার জন্য বলে নার্স দিদিরা এসে বাচ্চাদের ধরে, আমরা বেডশিট চেঞ্জ করে দিই। একদম ছোটো বাচ্চা, সেই জন্য ওইভাবে তার বেডশিট চেঞ্জ করা যায় না, তাই জন্য প্রচণ্ড ভালো একটা হসপিটাল সাধারণত। তো তোমরা চাইলে এখানে আসতে পারো, সমস্ত লোক কিন্তু ভালো হয়, ফিরিয়ে কাউকেই দেয় না, খুব ভালো, প্রত্যেকজন ডাক্তার ভালো, প্রত্যেকজন নার্স ভালো, প্রত্যেকজন স্টাফ ভালো, ইভেন যারা এই হসপিটালটা মুছে টুছে পরিষ্কার করে রাখে তাদের ব্যবহারও প্রচণ্ড ভালো, গার্ড ভালো, সবাই ভালো। তোমরা আসতে পারো এই হসপিটালে, কোনো রকম অসুবিধা থাকবে না। মানে যদি বাচ্চাদের কোনো অসুবিধা হয়, শরীর খারাপ হয় বা নিজেদের হয়, প্রচণ্ড ভালো, বড়োদের ক্ষেত্রে যেরকম ভালো, ছোটোদের ক্ষেত্রে যেমন ভালো। ও কিন্তু এই সাগর দত্ত হসপিটালই হচ্ছে, সেই জন্য আমি পুরোটা জানি। তো দেখে নাও, হসপিটালটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়ার্ড ভাগ করা আছে, ও পাশে এই পাশে দুদিকে আছে বাচ্চারা। তো এই ভিডিওটা কিন্তু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে সবার সাথে। সবাই একটু প্রার্থনা করো, কমেন্টে বলো যাতে মানে কমেন্টে না সরি, সবাই একটু প্রার্থনা করো যাতে আমার ছেলে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবার সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে যাতে সবার মধ্যে এই হসপিটালের ভিডিওটা পৌঁছে যায়। তো এই ভিডিওটা এই পর্যন্তই, টাটা সবাইকে, খুব ভালো থেকো সবাই, বাই বাই।